তো নমস্কার বন্ধুরা, এসে গেছি আজকে এই নতুন ভিডিওতে। আর আপনাদের জানাই আমাদের চ্যানেলটিতে স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হবে যে আমাদের যে শিশুদের উপরে যে বাবা মাদের দায়িত্ব তার উপরে কিছু কথা নিয়ে। তো মনে রাখবেন যে শিশুরা তো অনেক আমাদের কাছে যত্নের বা আমাদের কাছে আদরের হয়। তাদের সাথে আমরা কীভাবে করে শাসন করব যেন তাদের মধ্যে সেই ভূমিকাটা বা তাদের মধ্যে যে সেই যে একটা মানে যে নিজের থেকে যে কিছু করার যে অনুভূতি বা নিজের থেকে যে কিছু করার মনের থেকে সাহস, সেই জিনিসটা জেগে ওঠে। তো আমরা বাবা মা হয়ে সবসময় তাদেরকে আদর বা প্রীতির মতন জিনিসগুলো দিয়ে আবদ্ধ করে রাখতে চাই। মানে নিজেদের মধ্যে যে একটা মায়া বা মোহর মতন জিনিস থাকে, সেই জিনিসগুলিকে আজকের দিনে খুব ডেভেলপ হয়ে গেছে। সেই কারণে শিশুরা নিজেদের থেকে কিছু করার বা কিছু ভাবনা চিন্তা করার তাদের মধ্যে কিন্তু ভাবটা জেগে ওঠে না। যেটা অন্য অন্য জায়গায় কিন্তু ধরে নেন একটা যে গরিব মানুষের মধ্যে বা যারা একটা সঠিকভাবে যারা বাচ্চা কাচ্চাকে লালন পালন করে তাদের মধ্যে কিন্তু তাড়াতাড়ি জেগে ওঠে। হ্যাঁ, তো মানুষের এমনির দিক থেকেও দেখতে গেলে যে বাচ্চা কাচ্চারা থাকে তাদের কিন্তু সবসময় যে শৈশবকালটা হয় সবথেকে বেশি হয় অন্য অন্য জীবের থেকে। কারণ তাদের মধ্যে সেই ভাব আস্তে আস্তে অনেক সময় লেগে যায়। তাদেরকে আমরা মানে বাচ্চাদেরকে মোট কথা মানে তাদের যে নিজের থেকে যে জিনিসটা করার, সেই জিনিসটা আমরা করতে দিই না। আমরা যেভাবে করে ভালো বুঝি সেই জিনিসটাই আমরা করাই। এটা আমার পক্ষে সবথেকে বড় মাইনাস পয়েন্ট আমাদের বাচ্চাদের প্রতিপালন করার ক্ষেত্রে, বাচ্চাদের বড় করার ক্ষেত্রে। তো অবশ্যই সবাই চাবে যে আমার বাচ্চাকে আমি সবথেকে বেটার ফ্যাসিলিটি বা সবথেকে বড় কিছু দিই। কিন্তু এটা আপনি তাকে কতদিন দেবেন? তার মধ্যে যদি নিজের থেকে ভাব জাগ্রত না হয়, তাহলে আপনি তাদের জন্য যত কিছুই করে দিন সেটা কিন্তু একটা অনর্থক হয়ে যায় বা তার কাছে সেটা কোনো অর্থ থাকে না। তো আমি এই ভিডিওটি বলার আগে যে একটা যে সুন্দর কথা আছে, ধরে নিন যে একটা মানুষ বলে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মানে এই পৃথিবীতে সেই সার্ভাইভ করতে পারে যে এই পৃথিবীর অনুসারে চলতে পারে, সে ফিট হতে পারে। হ্যাঁ, আর যদি যে ফিট না হতে পারে, যে এই অনুসারে না চলতে পারে, তাকে কিন্তু এই পৃথিবীর থেকে লুপ্ত হয়ে যায়। অন্য অন্য প্রজাতি এরকম অনেক কিছু ছিল, এমনকি হিউম্যান বিংসের মধ্যেও আগে অনেক রকমভাবে তাদের চেহারা ছিল, যারা গরিলার মতন দেখতে ছিল, তারা কিন্তু ডেভেলপ করে করে আজকে এই পর্যায়ে বা এই পরিণতিতে আসছে। তার মানে আমরা যেই জিনিসটা বিকশিত করতে চাই সেটা আমাদের নিজেদের মন থেকে হওয়া উচিত এবং সেটাই আমাদের গঠন হয়ে দাঁড়াবে। আর যদি আমরা সেই অনুসারে চলতে না পারি, তাহলে আমরা বিলুপ্ত হয়ে যাব। যেরকম ডাইনোসর নামে একটা প্রাণী ছিল, তারা বিলুপ্ত হয়ে গেছে। এবার আমরা সেই জিনিসগুলি কীভাবে করব, নিজেদের ঘরে সেই জিনিসগুলি কীভাবে শুরু করব সেটা নিয়ে বলছি। ধরে নিন যে আমাদের প্রথমে শিশুরা যে ধরে নিন যে কোনো কিছু তাদের মধ্যে যে জিজ্ঞাসা করার প্রবণতা অনেক বেশি, তারা কেন নিজের থেকে সব কিছু শেখার একটা চেষ্টা করে। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে তারা বলে দিই বা আমাদের স্কুলেও বা মাস্টাররাও বলে থাকে যে আমরা যেভাবে বলছি সেভাবেই করো, তোমার বলার দরকার নেই বা তুমি এটা অত বুঝবে না। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তারা আমাদের থেকে অনেক বেশি বোঝে অনেক ক্ষেত্রে। যেটা একদম মানে সব কিছুকে প্রশ্ন করা, সব কিছু সম্বন্ধে জিজ্ঞেস করা, হ্যাঁ, তাকে গভীরভাবে জানতে চাওয়া, সেটা তার জানার অধিকার আছে। যদি না জানে তাহলে সেটাকে সে এক্সিকিউট কীভাবে করবে? আপনি যদি গাড়ির সমস্ত কিছু না জানেন, তাহলে আপনি গাড়িটা চালাবেন কী করে? তাহলে সেটা তাকে জানতে দেওয়া খুবই দরকার। তারা যেই রকম প্রশ্ন করছে আমরা সেইভাবে করে তাদেরকে উত্তর দেওয়াটা অনেক ভালো। আরও বরঞ্চ বলা উচিত যে হ্যাঁ, তুমি আরও কিছু জিজ্ঞেস করো যেন তুমি আরও ভালো করে শিখতে পারো। সেটা তাদেরকে আমরা না বলি, আমরা বলি যে তুমি যেই পড়াটা পড়ছো সেই পড়াটাই পড়ো, আর বেশি কিছু বলার দরকার নেই বা আমাদের কাছে অত সময় নেই। এই জিনিসটা সবথেকে বড় মাইনাস পয়েন্ট হয়ে যায় তাদের। তারা পড়া তো শিখে, তাদের পুঁথিগতর মধ্যে থাকে, কিন্তু সেটা 6 মাস পরে সেই ক্লাস পেরিয়ে গেলে পরের ক্লাসে যখন যায় সেটা কিন্তু আর তার মাথায় থাকে না। বরঞ্চ পরীক্ষা শেষ হলেই সেইটা কিন্তু তার মাথা থেকে চলে যায়। আরও কিছু আছে, যেরকম ধরে নিন যে আমাদের তাদের যে জানার যে ইচ্ছাগুলো, হ্যাঁ, তো জানার ইচ্ছাগুলোতে তারা এইরকম কিছু প্রশ্ন করে দেয় যেটা আপনি তীব্রভাবে বিশ্বাস করে সেই জিনিসটার উপরে প্রশ্ন তুলে দেন। ধরে নিন আপনি ভগবানকে খুব বেশি মানেন, তো শিশুরা বলে দিল ভগবান এই কাজটা কেন করেছিল। তাহলে ভগবান যদি মানে হতো, তাহলে তিনি কি বাচ্চাটার মুখটা কি বন্ধ করে দিত যে না তুমি এই প্রশ্ন কেন করলে, বা তোমাকে আমি এই জিনিসটা আজকেই তোমাকে আমি পানিশমেন্ট দেবো, এত বড় জিনিস তুমি আমাকে জিজ্ঞেস করলে কীভাবে? হ্যাঁ, তো কিন্তু আমরা কিন্তু সেই আচরণ করি যে হ্যাঁ, তুমি ঠাকুর সম্বন্ধে এই সমস্ত জিনিস জিজ্ঞেস করলে কীভাবে? খালি জিজ্ঞেস করাতেই
আমরা রেগে যাই, যেটা আমাদের কাছে ভাবমূর্তি বা আমাদের কাছে যেটা খুব বড় বিশ্বাসের জিনিস। হ্যাঁ, তো এটা তারা জিজ্ঞেস করতেই পারে, তো আমরা সঠিকভাবে বলে দিই। আমাদের বলার পরে হ্যাঁ যে কোনো জিনিস তাদেরকে এইরকমভাবে বলা উচিত যে যেন আমরা বলেছি সেটাকে যেন তারা ফাইনাল না ধরে, তারপরেও নিজের থেকে এক্সপ্লোর করাটা তাদের শেখানো উচিত। কারণ হয়তো আমরা সেই জিনিসটাকে যেইভাবে জানি সেটা সঠিক না, বা কোনো জিনিসই সঠিক একদম পদ্ধতি এটা কেউই বলতে পারে না। তার কে সেই জায়গায় পৌঁছানোর অনেক রাস্তা থাকে, তার মধ্যে সঠিক তারা যদি অন্য রাস্তা ধরে সেই জিনিসটা করে তাহলে হতে পারে সেটা তো সেই সময়ের জন্য খুব ভালো, আজকালকার জীবনের জন্য খুব ভালো। আজকালকার জীবন অনুসারে, আজকালকার নিয়ম অনুসারে সেই জিনিসটা করার চেষ্টা করছে, যেটা বাস্তবায়ন করার জন্য খুবই দরকার। হ্যাঁ, তো আমরা যেভাবে করতাম সেই জিনিসটা হয়তো সেরকমভাবে ছিল না। তো এই ধরনের যে কন্ডিশনিং যে থাকে, যে একটা ভাবনা চিন্তার প্যাটার্ন থাকে, যে এই লোকটা আমাকে এইরকম বললো তার মানে আমাকে এইভাবে কথাটা বলছে, এই প্যাটার্নগুলো যে আছে এগুলো যেন আমরা শিশুদের মধ্যে না ঢুকাই। তার মাথার মধ্যে যেন সে যেইভাবে করে ভাবছে সেটাকে তার মতন করেই ভাবানো উচিত। আর তাকে বারবার প্রশ্ন করলে সেই জিনিসটাকে নিয়ে আরও বিশ্লেষণ সে করতে পারবে। মনে রাখবেন যে একটা বড় এখানে কথা আছে, আমরা কিন্তু শিশুদের কিন্তু সবসময় বলি যে বড়দের মুখে তর্ক করা ভালো নয়, বড়দের সাথে কোনো বচসা করা ভালো নয়। তো এর মানে কি তারা কি জিজ্ঞেস করতেও পারবে না? তাদের মধ্যে যদি আমরা যদি এই রকমের ভয় ঢুকিয়ে দিই, তারা কিন্তু পরবর্তীতে কোনো কোশ্চেনিং করতেও ভয় পায় যে তুমি এই কাজটা কেন করলে। দাদুভাই বা আমার গ্র্যান্ড প্যারেন্টস বা আমাদের বাবা মায়েরা বা কাকা কাকিরা, তাদের কাছে জিজ্ঞেস করা তার পূর্ণ স্বাধীনতা আছে যে এই কাজটা কেন করলো বা কীভাবে হলো। এই জিনিসগুলো যেটা তার পরিপ্রেক্ষিতে মনে হয় যে হ্যাঁ এই জিনিসটা শিখলে আমার ভালো হয়। হ্যাঁ, তো তাদের মধ্যে এই কোশ্চেনিং করার অ্যাবিলিটিগুলো আমরা কিন্তু ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছি এইভাবে। তো আমাদেরকে বড়োদেরকে তারা যদি কোনো কিছু জিজ্ঞেস করে সেটাকে জিজ্ঞেস করতেই পারে। একটু বড় হয়ে তাদের মধ্যে অনেক কিছু জানার বা বোঝার অধিকার আস্তে আস্তে জন্মায়, যেটা অন্য লোকের থেকে জানতে পারবে। সেটা যদি আমাদের ঘরেই, সে যদি নিজের ঘরেই জেনে যায়, তাহলে তার কিন্তু বাবা মার প্রতি বা নিজেদের আত্মীয় স্বজনদের প্রতি অবিশ্বাসটা জন্মাবে না। ধরে নেওয়া যাক যে পরবর্তীতে সে জানলো যে এই জিনিসটা আমাকে ভুলও বলা হয়েছিল। হ্যাঁ, তো এই জিনিসগুলো সঠিক হয়ে যাবে তাদের কাছে। আর আমার কাছে আরেকটা বিশেষ কথা, যে আমরা যদি যেভাবে করে বাচ্চাদের বলি যে এইরকমভাবে থাকো, এইরকমভাবে করো, এইরকমভাবে জিনিস, এরকম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো, তাড়াতাড়ি স্কুলে যাও, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। হ্যাঁ, এই জিনিসগুলি যে আমরা শিশুদেরকে বলি, শিশুদেররা কিন্তু সেই কথাগুলি একদমই শোনে না বা শুনতে চায় না, এইরকম অবাধ্য হয়ে যায়। এইটাই দেখা যায় এখন ঘরে ঘরে, যে বাবা মায়েরা শিশুদের উপরে চিৎকার চেঁচামেচি করতে থাকে। কিন্তু অ্যাকচুয়ালি আমি বলবো, এটা যদি তাদেরকে যদি আপনারা যদি মানাতে চান, তাহলে আগে নিজেকে বদলাতে হবে। নিজেকে কীভাবে বদলানো? যে সকালবেলায় উঠে নিজে সঠিকভাবে টাইম টু টাইম স্নান করছেন, অফিস যাচ্ছেন, তারপরে এসে যদি কোনো পূজা আর্চা করা থাকে সেটাকে করছেন। হ্যাঁ, বাকি যেই সব ভালো জিনিসগুলি আপনার ছেলের মধ্যে বা মেয়ের মধ্যে দেখতে চান, নিজের সন্তানের মধ্যে দেখতে চান, সেই জিনিসগুলি নিজের মধ্যে আগে নিয়ে আসুন, তাহলে তারা সেটা ফলো করবে। কারণ ফলো করার মধ্যেই তারা বেশিরভাগ জিনিসটা মানে, বলে সেই জিনিসটা মানে না। হ্যাঁ, তো আপনি সেই জিনিসটা করতে থাকলে সেটা তার মধ্যে অটোমেটিকলি চলে আসবে। তাই আপনিও ঘরে সেই জিনিসগুলি করুন। আর অ্যাকচুয়ালি আমরাও সেই জিনিসগুলো মানি না। যেরকম ধরে নেওয়া যাক, আমরা খুব বেশি স্মোকিং করি, কিন্তু আমরা বলি যে কালকের থেকে আমি স্মোকিং ছেড়ে দেবো, বা 2025 সালে নিউ রেজলিউশন আমার স্মোকিং ছেড়ে দেওয়া। সেই জিনিসগুলিকে আমরা আদৌ করি? আমরা কোনো রকমভাবেই সেই জিনিসগুলি করি না। তো অ্যাকচুয়ালি আমরাও আমাদের নিজেদের কথা শুনি না, তাও শিশুদের উপরে আমাদের রাগ করে থাকার কী অধিকার আছে? আপনি যদি বাবা মা হয়ে নিজের উপরে ডিসিপ্লিন না রাখেন, তাহলে শিশুরা কীভাবে ডিসিপ্লিন রাখবে? তাদের মন তো চঞ্চল, তারা সবসময় খেলাধুলা এসব করতে চায়। তো তারা যেটাতে আনন্দ পাচ্ছে সেটা করছে, আর আপনি যেটাতে আনন্দ পাচ্ছেন আপনি সেটা করছেন। আপনাকে শিশুদের বদলাতে হলে আগে নিজে বদলাতে হবে, আমার এটাই কথা ছিল। আর আরেকটা কথা কি, আমরা কিন্তু সবসময় শিশুদের যে তাড়াতাড়ি খাওয়ানোর জন্য বা বেশি করে খাওয়ানোর জন্য, হ্যাঁ, তাদের হাতে মোবাইল ধরিয়ে দিই। এই জিনিসগুলি কিন্তু পরবর্তীতে কি হয়, তারা হাতের থেকে কিন্তু আর মোবাইল সরাতে চায় না, কারণ তাদের কাছে মোবাইলটা দেখতে দেখতে একটা খুব তাড়াতাড়ি অ্যাডিক্টেড হয়ে যায়। আর সেটা বড় হয়ে পড়াশোনা বাদ দিয়ে মোবাইল দেখা চালু হয়ে যায়, হাতে হাতে ফোন নিয়ে ঘোরা।
সেটা সাধারণ জীবন থেকে তাদের কিন্তু সব কিছুই নষ্ট হয়ে যায়, নিজের থেকে কিছু আর ভাবনা চিন্তা না করে সারাদিন একদম অ্যাডিক্টেড হয়ে যায় মোবাইলের মধ্যে। আর মোবাইলের নেশা যে কত খারাপ আপনারা দেখতেই পাচ্ছেন, নানান রকমের চোখের বা আপনার যে কনসেন্ট্রেশন এই সমস্ত জিনিস একদম নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আপনি যে বাচ্চাকে যে বেশি করে খাওয়াতে যাচ্ছেন বা ভুলিয়ে বালিয়ে খাওয়াতে যাচ্ছেন, সেটা তার মধ্যে নিজের ক্ষুধাতেই সে খাবে, সেটাই তার মধ্যে জাগ্রত হবে। আপনি যদি মোবাইল দিয়ে তাকে খাওয়াতে চান তাহলে কিন্তু সেটা কিন্তু আমার মনে হয় যে খুব খারাপই হতে পারে। কারণ আপনার যে কথা বলা বা তার মধ্যে তার সঙ্গে খেলে খেলে খাওয়ানো, তার সেটাকে বাদ দিয়ে আপনি একটা এমন জিনিস দিয়ে দিলেন যে তাতেও যেন সেও যেন খুশি থাকে এবং আপনার যেন কাজটা না করতে হয়। এই ধরনের শর্টকাট প্রথা অবলম্বনের জন্য আমরা কিন্তু আজকাল বাচ্চাদের কাছে সময়ও খুব কম দিই। আমাদের হাজব্যান্ড ওয়াইফ বেশিরভাগ জায়গায় কি নিজেরা কাজ করে এবং ছেলে মেয়েকে সেরকমভাবে সময়ও দেয় না। হ্যাঁ, তারা হয়তো মেয়েদের কাছে থাকে অথবা স্কুলে যেটা প্লে স্কুলগুলো থাকে ছোটোর থেকেই হয়ে যায়, সেই সমস্ত স্কুলে ভর্তি করে দেওয়ানো হয়। তাতে তাদের সেই ধরনের মানসিক বিকাশ হয় না। আর বাবা মায়ের থেকে আলাদা থাকার কারণে তাদের মনের মধ্যে একটা কিন্তু ক্ষোভ এসে পড়ে, যেটা পরবর্তীতে কিন্তু একটা খারাপ আকার ধারণ করতে পারে। আর সবসময় যদি আপনার তাদের কাছে কিছু দেওয়ার ক্ষমতাও থাকে, বিশেষ বিশেষ জিনিস, তার চাহিদার জিনিস, সেটা যদি আপনার কাছে অনেক পয়সা করেই থাকে, তো সব বাবা মায়েরাই চায় যে আমি আমার ছেলে মেয়েকে যেটা চাইছে সেটা দিচ্ছি। কিন্তু আমি এখানে বলবো কিছুটা তাদেরকে স্টপ রাখুন, সব কিছু তাদেরকে কিনে দেওয়া উচিত নয়। কারণ আজকের দিনে সেভিংস নামে জিনিসটা কী সেটা তাদেরও জানতে হবে। হতে পারে যে আপনি এখন দিতে পারছেন কিন্তু তার চাহিদা বেড়ে যাবে, বেড়ে তারপরে সে একটু বড় হবে যখন, তারপরে কার চাবে, নিউ মডেলের মোবাইল চাবে, এই সমস্ত চাবে, যেতে আপনি তখন কিন্তু আর না করতে পারবেন না। আর সেটা আপনার তখন সাধ্যেরও বাইরে চলে যাবে। আর যদি সেই সময় না দেন তাহলে সেটা কিন্তু খুব খারাপ পরিণতি হবে। হয়তো ঝগড়াঝাটি করে সে নিজের ঘরের থেকে বেরিয়ে গিয়ে নানান রকম নিজের শরীরের উপর অ্যাকশান নিয়ে নিতে পারে। তাই ছোটোর থেকেই তাদের জিনিস চাওয়ার প্রতি একটা স্টপ লাগান। সব কিছু চাইলেই পাবে না, বরঞ্চ তাকে যদি স্কুলে যদি আপনি কিছু টাকা দেন অথবা হাত খরচের জন্য টাকা দেন, সেই টাকাগুলো জমিয়ে জিনিস কিনতে বলুন, তার পছন্দের জিনিস, তাহলে সেটা সে সচরাচর খুব তাড়াতাড়ি কিনতে পারবে না এবং পয়সা জমানোর যে কি মহিমা সেই জিনিসটা জানতে পারবে। আর জিনিসপত্র যেটা কিনবে সেটা খুব দরকারি না হলে কিনবে না। এই জিনিসগুলি তার মনের মধ্যে চলে আসবে, তাতে সে কিন্তু জীবনে কিন্তু অনেক উপরে যেতে পারবে পয়সা সেভিংসের। আর পয়সাটাকে সঠিক জায়গায় কাজে লাগানোর যে ভ্যালুয়েবল থিংস থাকে সেই জিনিসগুলো কিন্তু তাদের মনের মধ্যে জায়গা করবে। তাই আমার কাছে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আমরাও ছোটোবেলায় কিন্তু মনে রাখবেন যে আমরা যে ছোটোবেলায় আমাদের যে 90 দশকের ছেলেমেয়েরা ছিল তাদের খুব কম পয়সা দিত, তারা কিন্তু স্কুলের টিফিন খেয়ে চলে আসতো। সেই পয়সাগুলো কিন্তু আমরাও জমাতাম, সেটা একটু বেশি হয়তো আমাদের কাছে চলে আসলে আমরা কত খুশি হতাম। ওই টাকাটা আমাদের কাছে অনেক বেশি ছিল এবং আমরা সেই টাকা হাতে করে নিয়েই অনেক খুশি রাখতাম, কিছু কেনা তো দূরে থাকে। তো আজকালকার দিন কিন্তু সেরকম নয়। আজকালকার দিন হয়তো মোবাইলের মধ্যেই আপনি কিছু ঢুকে গেম খেলে বা বিভিন্ন ধরনের আপনারা গেম দেখছেন যেগুলোতে লাখ লাখ টাকা উড়িয়ে দেওয়া খুব বড় ব্যাপার না। এটা খুব তাড়াতাড়ি আপনার উড়ে যেতে পারে। পয়েন্টস কালেক্ট করা, আরও সব কিছু আপগ্রেড করা মোবাইলে, এই সমস্ত জিনিস অনেক কিছু এসে গেছে। তো এখন এটা আর হাতের বাইরে নয়, সবার হাতে হাতেই মোবাইল আছে। একটু বড় হলেও আপনার কিডসের কাছে মোবাইল চলেই যাবে, সেটা তাদের কাছে পয়সা ওঠানো খুব বেশি ব্যাপার নয়। তাই তাদের পয়সার মূল্যবোধটা শেখান। পয়সার মূল্যবোধ যদি শিখতে পারে তার ভবিষ্যতে অবশ্যই সে নিজে বড় হয়ে দাঁড়াতে পারবে। আপনার কাছে এখন যা আছে আপনি তো দিতে পারবেন, পরবর্তীতে কিন্তু তাদের আর আটকাতে পারবেন না, সেরকম সাধ্যও থাকবে না, এটা মনে রাখবেন। তো আমার এই ভিডিওটা আপনারা যদি সহমত থাকেন আপনারা বলবেন, আর ভিডিওটি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সেটাও বলবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা আবার দেখা হবে। চলুন, আজকের জন্য ধন্যবাদ।